ইরান যুদ্ধের পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি অধ্যাপক আব্দুল হালিম। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখে নেব গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10 দিনের যে বিরতির কথা ঘোষণা করা ছিল, ইরানে তারা কোনো এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে হামলা চালাবে না, সেই কথাকে সম্পূর্ণরূপে ভেঙে ইসরায়েল গতকাল আবারও পাশবিক কায়দায় ইরানের দুটি পরমাণু কেন্দ্রে ইস্পাহান এবং আরাকে মারাত্মকভাবে বোমাবাজি করেছে গতকাল, যেখানে আরাক কেবলমাত্র জনগণের জন্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেই এই নিউক্লিয়ার সাইট ব্যবহার করা হয়, কিন্তু সেই এনার্জি সেক্টরেও ইসরায়েল কাল বোমাবাজি করেছে। অপরদিকে ইরানের দুটি সুবৃহৎ স্টিল প্ল্যান্ট, একদিকে ইস্পাহানের মোবারেক স্টিল এবং আহবাজের খুজেস্তান স্টিল প্ল্যান্ট, এই দুই স্টিল প্ল্যান্টে ব্যাপকভাবে বোমাবাজি করে ধ্বংস চালিয়েছে কাল ইসরায়েল। আর এই খবর চেপেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে ইরান সেজ ইসরায়েল হিট 2 স্টিল প্ল্যান্টস। আর এই হামলা চালাবার পর ইরানের পক্ষে যথারীতি কড়া প্রত্যাঘাত করা হবে বলেই জানিয়েছে আব্বাস আরাকচি। টুইটারে কড়া ভাষায় ইরানি এই পাওয়ার প্ল্যান্ট এবং স্টিল প্ল্যান্টে হামলা করার নিন্দা করা হয়েছে এবং পাশাপাশি আব্বাস আরাকচি জানিয়েছে প্রত্যেকবারের মতো এবারও ইসরায়েলকে কড়া জবাব দেওয়া হবে এই আক্রমণের জন্য। আরাকের স্টিল প্ল্যান্টে বোমাবাজি করার পর ব্যাপক ধোঁয়া ছড়িয়েছিল বিস্তীর্ণ এলাকাতে, যদিও রেডিয়েশনের খবর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পরে ইরানের পক্ষে জানানো হয়েছে তাদের ইস্পাহান এবং আরাকে যে এনরিচড ইউরেনিয়াম রয়েছে তা সম্পূর্ণ অক্ষত রয়েছে, অর্থাৎ ওপরে বোমাবাজি হলেও ভেতরে যে মূল স্ট্রাকচার সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলেই জানানো হয়েছে। আর এই প্রেক্ষিতে একটি বিষয় খুব স্পষ্ট হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল তাদের মধ্যেকার যে কোঅর্ডিনেশন, সেই সমন্বয়ের অভাব কিন্তু ক্রমশই বেআব্রু হচ্ছে। একদিকে ইসরায়েল মরিয়া ইরানকে সম্পূর্ণরূপে ধ্বংস করার কাজে, কারণ যদি এই যুদ্ধে ইরান শেষ পর্যন্ত জয়ী হয় তাহলে ইসরায়েলের জন্য দুঃখের কাহিনী অপেক্ষা করছে। আর তাই আমেরিকাকে টপকে ইসরায়েল যে কোনো মূল্যে ইরানের ভয়াবহ ধ্বংস করতে চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের স্থলসেনা পাঠিয়ে হরমুজ প্রণালীকে মুক্ত করা এবং ইরানের খার্ক দ্বীপকে দখল করে তার তৈল সম্পদের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে, সেই প্রেক্ষিতে ইরানের আইআরজিসি তারা পূর্ণ যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে। আজ তেহরান টাইমসের এক গুরুত্বপূর্ণ হেডলাইন যা সকলের দৃষ্টি কেড়েছে, চলুন আমরা দেখে নিই তেহরান টাইমসের হেডলাইন। প্রথমে ওয়েলকাম টু হেল, মার্কিন সেনাদেরকে নরকে স্বাগত জানানো হচ্ছে এবং আরো গুরুত্বপূর্ণভাবে তারা লিখেছে ইউএস ট্রুপস হু স্টেপ ফুট অন ইরানিয়ান সয়েল উইল লিভ অনলি ইন এ কফিন। যে সমস্ত মার্কিন সেনা ইরানের মাটিতে পা দেবে তারা ইরান পরিত্যাগ করবে কেবলমাত্র কফিনে চেপে। কফিন চেপেই একমাত্র এই সেনারা আমেরিকায় ফিরবে। এখান থেকেই মৃত্যুর কড়া হুমকি দেওয়া হয়েছে সমস্ত মার্কিন সেনাকে। আর এতেই মার্কিন সেনাবাহিনী মহলে ব্যাপকভাবে ভীতির সঞ্চার হয়েছে। তারা সাইকোলজিক্যালি ব্রেকডাউন করছে এই মুহূর্তে। অসংখ্য মার্কিন সেনা ইরানের পথে আসতে এই মুহূর্তে সন্ত্রস্ত। তাই আইআরজিসি এই মুহূর্তে মার্কিন সেনার বিরুদ্ধে কি চরম প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে ইরানের বন্ধুর ভূপ্রকৃতি, যে ইরানের 1/3 পাহাড় ঘেরা, ইরাকের মতো সমতল মরুভূমি নয় ইরান। তাই ইরানের যুদ্ধ করে জয়ী হওয়া মার্কিন সেনার জন্য অত্যন্ত দুরূহ হবে। আর আইআরজিসি জানিয়েছে ভিয়েতনাম, আফগানিস্তান বা ইরাকে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মার্কিন সেনারা, তার থেকে কয়েকশো গুণ বিভৎস বিপদের মুখে পড়তে হবে মার্কিন সেনাকে। তাই এই মুহূর্তে ইরান এবং আমেরিকার মধ্যে একটা টাগ অফ ওয়ার চলছে স্থলযুদ্ধ শুরু হওয়ার আগেই। 2 নম্বর গুরুত্বপূর্ণ আপডেট, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ইঙ্গিত দেওয়া হয়েছিল মার্কিন সেনারা কুয়েতি বিমান বাহিনী ব্যবহার করবে, কুয়েত হয়েই তারা ইরানে স্থল অভিযান চালাবে। আর সেই প্রেক্ষিতে ইরানের আইআরজিসি আজ সকালবেলায় কুয়েতের বিমানবন্দরে মারাত্মক হামলা চালিয়েছে, যে হামলাতে ইতিমধ্যেই কুয়েতের এই বিমানবন্দরে র্যাডার সিস্টেম বিধ্বস্ত হয়েছে, যাতে করে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হয়ে যায়। র্যাডার সিস্টেম কোনো কাজ না করতে পারে, তার জন্য সরাসরি এই র্যাডার সিস্টেমকেই টার্গেট করেছিল ইরানের আইআরজিসি। ড্রোন হামলা চালিয়ে এই র্যাডারকে সম্পূর্ণ বিকল করা হয়েছে, যাতে মার্কিন সেনাবাহিনী যাতে এই কুয়েতি এয়ারপোর্টকে ব্যবহার করতে না পারে, তার জন্য হামলা চালানো হয়েছিল এই কুয়েতি এয়ারপোর্টে। ইরান স্পষ্ট জানিয়েছে যে দেশ মার্কিন সেনাবাহিনীকে সহযোগিতা করবে, তাদের দেশকে ব্যবহার করার সুযোগ দেবে, সেই দেশ হামলা করে দখল করে নেওয়া হবে। বিশেষ করে ইউএই এবং বাহরাইনকে কড়া সতর্কতা দিয়ে রেখেছে আইআরজিসি। ইউএইর সমস্ত সামুদ্রিক তটরেখাকেই দখল করে নেওয়ার হুমকি দিয়েছে আইআরজিসি। যদি তারা মার্কিন সেনাকে সহযোগিতা করে তার চরম বাসুর গুনতে হবে সেই দেশকে। তৃতীয় গুরুত্বপূর্ণ আপডেট, আমরা আগেই আপনাদের জানিয়েছি ইরাকের সরকারি সেনাবাহিনী পিএমএফ, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, তারা ইরানের হয়ে লড়াই করার জন্য ইতিমধ্যেই সরকারিভাবে অনুমোদন পেয়েছে। আর এই সেনাবাহিনী এখন সরাসরি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছে। আজ ভোর এই ইরাকি বাহিনী তারা জর্ডনের একাধিক মার্কিন সেনা ছাউনিতে হামলা চালিয়েছে জর্ডনের এয়ারপোর্টে।
চলুন আমরা দেখে নিই কোন কোন এয়ারবেসে ইতিমধ্যে হামলা চালিয়েছে এই ইরাকি গোষ্ঠী। এই গ্রুপ হামলা চালিয়েছে জর্ডনের কিং ফয়সাল এয়ারবেস, কিং আবদুল্লাহ এয়ারবেস, কুইন আলিয়া এয়ারপোর্ট, প্রিন্স হাসান এয়ারবেস এবং মুওয়াফফাক সাল্টি এয়ারবেস। এতগুলো এয়ারবেসে আজ সকালেই ইরাকি গোষ্ঠী হামলা চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইরাকের মসুল এবং ইরবিল এরিয়া থেকে সরাসরি জর্ডনের এই সমস্ত এয়ারবেসে হামলা চালানো হয়েছে। একাধিক এয়ারবেসে মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এই সমস্ত ইরাকি গ্রুপ। এখান থেকে বোঝা যাচ্ছে যে ইসরায়েলকে মাল্টি ফ্রন্ট ওয়ার লড়তে হচ্ছে এবং যে সমস্ত গোষ্ঠী ইরানের হয়ে কাজ করছে তাদের কাছে আধুনিক মিসাইল এবং ড্রোন রয়েছে। এই আধুনিক অস্ত্র দিয়ে তারা আমেরিকার উপরে এবং ইসরায়েলের উপরে আক্রমণ চালাচ্ছে। চতুর্থ গুরুত্বপূর্ণ আপডেট চলুন আমরা দেখে নিই এবার। স্ট্রেইট অফ হরমুজে যে ইরান ছাড়া কারোর কথা চলবে না তা আরো একবার প্রমাণ হয়ে গেল গতকাল। স্ট্রেট অফ হরমুজ দিয়ে একটি জাহাজ, যে জাহাজে পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে কিছুটা বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল ইরানের আইআরজিসি যখন বারবার সংকেত দেয় এই জাহাজকে যে তারা জানতে চায় আসলে এই জাহাজ কোন দেশের, বা তারা একাধিকবার তথ্য জানতে চায় এই জাহাজের কাছ থেকে, এই জাহাজের ক্রু মেম্বাররা কোন রকম উত্তর দেয়নি আইআরজিসিকে। একরকম একরোখা এবং গায়ের শক্তি দেখিয়ে বলপূর্বক তারা স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল। আর তখনই আইআরজিসির পক্ষে হামলা করা হয় এই ট্যাঙ্কারে, ফলে গোটা ট্যাঙ্কার ভস্মীভূত হয়ে ধ্বংস হয়ে যায় এবং স্ট্রেট অফ হরমুজের তলায় তলিয়ে যায়। বিভৎস অগ্নিকাণ্ড হয়। আর এই ঘটনাতে আবারও নতুন করে সারা পৃথিবীর অধিকাংশ জাহাজ কোম্পানি তথা অধিকাংশ সরকার আটকে ওঠে। ইরানের অনুমতি ভিন্ন যদি কোনো দেশ স্ট্রেট অফ হরমুজ পার হওয়ার চেষ্টা করে তাদের জন্যও এই রকম ভবিষ্যৎ অপেক্ষা করছে। ইরান তার কড়া বার্তা দিয়েছে। এমনকি গতকাল আরো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। দুটি চীনা জাহাজ তারা স্ট্রেট অফ হরমুজে ঢোকার চেষ্টা করেছিল। এমনকি এই দুটি চীনা জাহাজকেও আইআরজিসির পক্ষে কাল অনুমতি দেওয়া হয়নি। বাধ্যতামূলকভাবে ওমান উপসাগর হয়ে আরব উপসাগর দিয়ে ফিরে গেছে সেই দুটি চীনা জাহাজ। 5 নম্বর গুরুত্বপূর্ণ আপডেট এবং সবচাইতে মজার আপডেট, ডোনাল্ড ট্রাম্প তিনি বারবার জানিয়েছিলেন তার সেই বিগ বিউটিফুল আর্মাডা ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, পৃথিবীর সর্ববৃহৎ নিউক্লিয়ার শক্তি চালিত সেই বিরাট যুদ্ধ বিমানবাহী রণতরী যারা এসেছিল ইরান জয় করতে, তার মধ্যে দুটোই একাধিকবার আক্রান্ত হয়েছিল ইউএসএস আব্রাহাম লিঙ্কন আর ইউএসএস জেনারেল আর ফোর্ড থেকে এমনি আগুন লেগে গিয়েছিল। তারপর মেরামতের জন্য এই মুহূর্তে গ্রীষ্মে অপেক্ষা করছিল যে যুদ্ধ জাহাজ। গোটা পৃথিবীকে জানানো হয়েছিল যে আমাদের জেরাল্ড আর ফোর্ড তাকে ইরান আক্রমণ করতে পারেনি, আমরা বরং নিজেরাই সেই জাহাজ সরিয়ে নিয়ে এসেছি। গতকাল ডোনাল্ড ট্রাম্প, আর যাই হোক ডোনাল্ড ট্রাম্পের মাঝে মাঝে কখনো সত্য কথাও বলে থাকেন। এই ডিমেনশিয়াতে ভোগা, স্মৃতি বিলোপ অসুখে ভোগা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কাল মুখ ফসকে সত্য কথা বলেছেন। তিনি বলেছেন কি, আমাদের জেরাল্ড আর ফোর্ড যুদ্ধজাহাজ এমনি আরব সাগর থেকে নিয়ে পালিয়ে আসেনি। এই জেরাল্ড আর ফোর্ড যেটা পৃথিবীর সবচাইতে বড় যুদ্ধজাহাজ তাতেই 17 দিক থেকে আক্রমণ করেছিল। ফলে বেগতিক হয়ে আমরা পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্র আমাদের জাহাজ নিয়ে পালিয়ে এসেছি আমরা। চলুন আমরা দেখে নিই ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। ডোনাল্ড ট্রাম্প বলছেন, দেন দে হিট আস, ইরান আমাদের যুদ্ধজাহাজকে আক্রমণ করেছে, and they came from 17 different angles, যে এই জেরাল্ড আর ফোর্ডে 17 ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে আক্রমণ করা হয়েছিল। দে ওয়ার হেয়ার, দে ওয়ার দেয়ার, অর্থাৎ এখানে ওখানে চারিদিক থেকে আক্রমণ করা হয়েছিল জাহাজের উপরে। উই র্যান ফর আওয়ার লাইভস, তখন আমরা বেগতিক দেখে যান বাঁচিয়ে পালিয়ে এসেছি। ইট ওয়াজ ওভার, জেরাল্ড আর ফোর্ডের অভিযান এখন শেষ। জেরাল্ড আর ফোর্ড আর যুদ্ধ বিমান নিয়ে গিয়ে ইরানের পথে আর যাবে না। এখন বেচারা পালিয়ে এসে গ্রিসে আপাতত মেরামতির জন্য নোঙর করা হয়েছে। এই সত্য পৃথিবী জেনে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের উপরে চিৎকার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক গৌরব, সেই গৌরব এখন চুরমার হয়ে গেছে। গোটা পৃথিবী নীরব দর্শকের মতো চেয়ে আছে ইরানের কাছে মার খেয়ে মার্কিন অহংকার কিভাবে চূর্ণ হচ্ছে, আমেরিকার সেই গর্ব চূর্ণ হওয়াকে পৃথিবীর মানুষ তাড়িয়ে উপভোগ করছে। আগামী দিনে এই যুদ্ধে যখন মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণরূপে পরাস্ত হবে এবং তার অর্থনৈতিক শক্তি ধূলিসাৎ হবে, গোটা পৃথিবীর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে, তাদের কোনো সন্দেহ নেই। আর এরই সাথে আমাদের আপডেট সমাপ্ত হলো। যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে আরো একবার স্মরণ করালাম, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সকল ভিডিওর আপডেট পেয়ে যান এবং সঙ্গে থাকুন।